বিচার বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল নজিরবিহীন একটি ঘটনা। প্রচলিত নিয়মে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ সহ সব আদালত কক্ষে ছবি ওঠানো, ভিডিও ধারণ করা দণ্ডনীয় অপরাধ। তবে আজকের অধিবেশনের বিশেষ দিক ছিল আপিল বিভাগের এজলাস কক্ষে ছবি ও ভিডিও ধারণ করার পাশাপাশি সেখান থেকে লাইভ সম্প্রচার করতে পারবে সাংবাদিকেরা। কয়েক মাস আগে আপিল বিভাগের এই এজলাস কক্ষের ছাদ ফুটো হয়ে পানি পড়েছিল। সে সময় বিচার কাজ বন্ধ রেখে এজলাস থেকে নেমে গিয়েছিলেন বিচারপতিরা। সঙ্গে সঙ্গে ডাকা হয়েছিল গণপূর্তের প্রধান প্রকৌশলীকে। এরপর এজলাস সংস্কার করে সুসজ্জিত করা হয়। সংস্কার কাজ শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আবারও বিচারিক কাজের উদ্বোধন উপলক্ষে এই বিশেষ অধিবেশন শুরু হয়। গত সোমবার বিকেল ৪টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ বিশেষ অধিবেশনে অংশ নেন। আর এই বিশেষ অধিবেশনেই ক্যামেরাসহ প্রবেশের অনুমতি পায় সাংবাদিকেরা। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের দিনটি কেবল আপিল বিভাগ নয়, সম্পূর্ণ সুপ্রিম কোর্ট এমনকি বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটি বিশেষ দিন। সমারোহ, আড়ম্বর আর আধুনিক স্থাপত্য নকশায় আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষটি আজ প্রাণের স্পর্শ পেয়েছে। আপনাদের সানুগ্রহ উপস্থিতি আপিল বিভাগের এই নতুন যাত্রাকে উজ্জ্বল প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। এর আগে গত ৫ জুন রোজ বুধবার এ বিষয়ে দেয়া এক বিজ্ঞপ্তিতে ক্যামেরা নিয়ে এজলাসে প্রবেশের কথা উল্লেখ করা হয়। দৈনিক করতোয়া, ঢাকা।